আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এটি ছিল মাহে রমজানের প্রথম রমজানের আমরা কি কি ইফতারি খেলাম সেই আয়োজন সব তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো এখানে আমার ভাইয়ের বউ ছোলা বাগার দিয়ে নিচ্ছিল। তো আমরা কিন্তু ছোলাতে সব সময় বাসায় বানাই, সব ধরনের আইটেমই আমরা বাসায় বানিয়ে খাই, কারণ আমরা দোকানেরগুলো খেয়ে অভ্যস্ত না। ওদিক দিয়ে কিন্তু সব রেডি করা হচ্ছিল। তো এদিক দিয়ে আমি আবার বেসন গুলাচ্ছিলাম অল্প অল্প করে পানি দিয়ে। আসলে বেসনটা ভালো করে গুলালে আলু চপ পেঁয়াজু সব সুন্দরভাবে হয় আর কি। তো এদিক দিয়ে আবার একটা কড়িয়াতে আমি অনেকগুলো তেল দিয়ে দিলাম। তো এদিক দিয়ে আমার ভাইয়ের বউ যে বুটটা নামিয়ে নিল ছোলাটা, দেখো খুব সুন্দর কিন্তু আসছে কালারটা। তো এই যে আমি আবার আলু চপগুলো বানিয়ে নিলাম, যে ডালগুলো মেখে নিয়েছি পেঁয়াজু বানানোর জন্য। তো এখন তেলটা গরম হয়ে গেছে, তো আগে বেগুনিগুলো ভেজে নেব। এই যে দেখো বেগুনিগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হবে। আমার হাতের ইফতার কিন্তু সবাই খুব তৃপ্তি এবং মজা করেই খায়। তো আমি কিন্তু প্রত্যেক বছরই আমার বাবার বাড়িতে বিয়ের আগেও ইফতারি বানাইতাম, এখনও বিয়ের পরে আলহামদুলিল্লাহ আমি এই কাজটি করে থাকি, কারণ আমি সব সময় আমার বাবার বাড়িতে ইফতার করি। তো এই বছর কিন্তু আমার শাশুড়ি নাই, উনি ওনার মেয়ের বাড়িতে গেছে। তো আমি সব সময় আমার শাশুড়ি হাজব্যান্ড সবাইকে নিয়ে আমার বাবার বাসায় ইফতার করি, সবাই আমার হাতে খেতেই পছন্দ করে ইফতার। তো এই যে দেখো আমাদের এই বেগুনিগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হয়েছে, একদম দোকানের মতো দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে এখান আমরা কিছু চিকেন ফ্রাই ভাজার জন্য চিকেন ম্যারিনেট করে রাখছিলাম 1 ঘন্টা, এগুলো আমরা ফ্রাই করব। তো এদিক দিয়ে আবার এই যে আলু চপগুলো বেসনের মধ্যে ডুবিয়ে দিলাম, কারণ বেগুনিগুলো হয়ে আসলে তারপরে আমরা আলু চপগুলো ভেজে নেব আর কি। তো প্রত্যেকেই ঘরে কিন্তু রমজান আসলে কিছু না কিছু ইফতারের জন্য আয়োজন করা হয়। এই যে এখন আমরা আলু চপগুলো ভেজে নিচ্ছিলাম। সবাই কিন্তু আমার হাতের আলু চপ খুব বেশি পছন্দ করে। তো ওই দিক দিয়ে আমার ভাইয়ের বউ এই যে ফল সব কিছু কেটে নিচ্ছিল, শরবত বানিয়ে নিচ্ছিল। তা এই যে দেখো পেঁয়াজগুলো এরপরে দিয়ে দিলাম। তো আমাদের ইফতারি ভাজা কিন্তু এই যে প্রায় হয়ে আসছে। তো ওই দিক দিয়ে আমি আবার চিকেনগুলো চুলায় দিয়ে দিছি। তো এই দিক দিয়ে চিকেনও হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে করে সবগুলো ইফতারি সাজিয়ে নেব। আমি কিন্তু সেদিন ডিম চপও বানাইছি, বাট তোমাদের সাথে সেটি ভিডিও নিতে পারিনি, তাই শেয়ার করতে পারতেছি না। তো আমার হাজব্যান্ড কিন্তু হালিমও কিনে আনছিল খাওয়ার জন্য। আসলে প্রথম রোজা, এই জন্যই অনেক কিছু আয়োজন করা আর কি। তো এই যে এদিক দিয়ে ঘুগনিও আমরা বানাইছি বাসায়, আসলে আমরা সব কিছুই বাসায় বানাই। তো তারপর ওদিক দিয়ে আমার বাবা আবার দই চিড়া বানানোর জন্য সব কিছু আয়োজন করতেছিল। তো এই যে দেখো আমাদের ডিম চপগুলা খেতে কিন্তু খুব মজা হয়েছে। তো এই যে আমার বাবা এখন এই যে দই চিড়া বানাচ্ছে। তাই এখানে কিন্তু এই যে আমার বাবা একটি ভালো দোকান থেকে দই নিয়ে আসছিল 1 লিটার, মানে 1 কেজি। তো এই যে চিড়াগুলো ভালো করে ধুয়ে তারপরে এই যে এখানে নিয়ে নিয়েছে। এই যে তারপরে গুঁড়ো দুধ, কলা এগুলো দিয়ে হচ্ছে দই চিড়া বানাবে। দই চিড়া আমার হাজব্যান্ড, আম্মু, আব্বু, দাদু ওনারা খায়, আমরা 2 ভাই বোন খাই না। তো ওই দিক দিয়ে কিন্তু আমার ছোটো ভাই মুড়ি মাখা ছিল, আমরা কিন্তু সবসময় মুড়ি মাখা খাই, আমাদের পছন্দ এই খাবারটি। তো ভিডিওটি আর বড় করতে চাই না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।